খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা যারা বাইকার আছি আসলে আমাদের গতিবিধি কেমন জানি স্তব্ধ হয়ে আসতেছে। পুলিশ প্রশাসন যেরকম ভাবে আমাদের পেছনে লেগেছে, যেরকম ভাবে মামলা বাড়াচ্ছে, যেরকম ভাবে মামলার আপনার জরিমানা বাড়াচ্ছে, আসলে মনে হচ্ছে যে বাংলাদেশে যত সব অপরাধ বাইকাররাই করে, আর অটো চালকরা, রিক্সা চালকরা, টেম্পো চালকরা তারা সবাই বৈধ। অবৈধ যান হচ্ছে শুধুমাত্র মোটর বাইক। সো আমার লজিকে আসে না যে মোটর বাইকের উপর কেন এত নিষেধাজ্ঞা। একটু হয়রানির তো একটা লিমিট থাকে। মোটর বাইক চালকরা কি দোষ করেছে? আমরা একটা বাইক কেনার সময় সরকারকে ট্যাক্স দেই। যে বাইকটার দাম ইন্ডিয়াতে আপনার 70,000 টাকায় আসে, সেই বাইকটা আমরা ট্যাক্স টুক্স দেওয়ার পর সেই বাইকটা আমরা 1.5 লাখ টাকা দিয়ে কিনি। সেই বাইকটাকে আবার বাংলাদেশে বৈধ করার জন্য লাইসেন্স করতে হয়। সেই বাইকের লাইসেন্স সাথে সাথে আমি যে বাইক চালাবো রাইডার, এজ এ রাইডার হিসেবে আরেকটা লাইসেন্স করতে হয়। এত কিছুর পরও কেন এত বাইকারদের উপর পুলিশ চড়াও হয়? আসলে খুব কষ্টদায়ক এটা। আর দিন দিন মামলা যেরকম ভাবে, মামলার জরিমানা যেভাবে বাড়ানো হচ্ছে, আপনারা তাহলে কাজ করেন, বাইক বন্ধ করে দেন, ঝামেলা শেষ। বাইক বন্ধ করে দেন, বাংলাদেশে বাইক চলবে না। প্রতিটা অনিয়মের ভাই একটা সীমা আছে। আপনাদের সামনে হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ অটো চলাচল করে, যেগুলো প্রকাশ্য ভাবে একেবারে বলা আছে অবৈধ। সেই অবৈধ যানগুলো আপনাদের সামনে চলাফেরা করে রাজার হালে উল্টা পাল্টা চলে, আপনারা কোনো কিছু বলেন না। যত সব বাইকারদেরই কি দোষ? হ্যাঁ, আসলে এই দেশটা আসলে কেমন যেন হয়ে গেছে যে প্রশাসন যেমন কেমন যেন উদাস। ওয়ার্ল্ড ওয়াইড আপনার এরকম তো নিয়ম নাই। যেটা বহির্বিশ্বে অবৈধ সেটা অবৈধই, আর যেটার উপর আপনার করা হবে, আহ, জরিমানা বাড়ানো হবে, সেটা বাড়াবে, কিন্তু অবৈধের কিন্তু কোনো সুযোগ দিবে না। আপনারা কি করতেছেন? আমাদের বাইকারদেরকে নাকানি চুবানি খাইয়ে আপনারা অটো চালকদের জন্য রাস্তা সহজ করে দিচ্ছেন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা বাইকার যখন অ্যাক্সিডেন্ট করে তখন একটা বাইকার নিজে মারা যায়, তা না হলে সাথে আরেকজন নিয়ে মারা যায়। তো একটা অটো যখন অ্যাক্সিডেন্ট করে নিজে তো মারা যায়, সাথে আরো 4-5 জন নিয়ে মারা যায়। সুতরাং আপনারা যে কাজগুলো করছেন, আমাদের বাইকারদের উপরে যেই পরিমাণ অত্যাচার গুলা শুরু করছেন ভাই, আসলে এটা আসলে মানানসই না। এটা আসলে আমরা মেনে নিতে পারি না। এমন হতো যে আপনারা সব সময় স্ট্রং, আপনার মেন রোডে অটো চলতে দিচ্ছেন না, অবৈধ যান চলতে দিচ্ছেন না, তখন আমাদের ব্যাপারে নিষেধাজ্ঞা আসলে বা আমাদের ব্যাপারে যদি আপনাদের চার্জ বাড়াতে হয় সেটা আলাদা বিষয়। আপনাদের সামনে অবৈধ যান চলছে, তাদেরকে কিছু বলছেন না, বলছেন কি আমাদেরকে, আমাদের বাইকারদের জরিমানা বাড়াতে হবে। কেন হবে? আমরা কি ট্যাক্স দিই না? হ্যাঁ, আমি একটা জিনিস আজকে খোলামেলা বলি, অটো চালকদের প্রতি আর বাস চালকদের প্রতি পুলিশদের যেই পরিমাণ সহানুভূতি, যেই পরিমাণ মায়া, এরা ট্রাক, মোটর সাইকেল, প্রাইভেট কার এদেরকে কখনো এত মায়া করে না। তারা সব থেকে বেশি মায়া করে বাস এবং অটো চালকদের। আর যারা যখন ওই যে প্রাইভেট কার, মোটর বাইক আর ট্রাক যখন দেখে না, তখন তাদের সিনা মনে করেন ডার্ট হয়ে যায়। এরকম ভাবে ভাই চলতে পারে না, এরকম ভাবে অনিয়ম ভাবে আসলে চলতে পারে না। সুতরাং কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট থাকবে যে আহ, প্রতিটা যানবাহন তো এককালীনই পেমেন্ট করে সরকারকে। যদি সে 2 বছরের লাইসেন্স করে বা 5 বছরের লাইসেন্স করে বা 10 বছরের লাইসেন্স করে, করে তো। তবে তাদেরকে কেন এত হয়রানি করা হয়? নিয়মের এটা সেটা, এটা সেটা কত কিছু রে ভাই, এরকম ভাবে করলে হয়? একটা একটা সিস্টেম তো আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আহামরি যে খুব বেশি চাওয়া তা কিন্তু না। আমাদের কথা হচ্ছে আপনারা বাইকারদের উপর নিয়ম আরোপ করবেন, তাদের জরিমানা বাড়াবেন, সমস্যা নাই। তবে অবৈধ যে যানগুলো চলে আপনাদের সামনে, আমাদের যদি জরিমানা বাড়ান, আমাদের ব্যাপারে যদি আপনাদের আসে, কড়া নিরাপত্তার ব্যবস্থা আসে, তাহলে বাংলাদেশে যে অটোগুলো অবৈধভাবে চলছে তাদেরকে কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না? যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন তখন আমাদেরকে বলবেন, আমাদের তো মেনে নিতে সমস্যা নাই। আমাদের রাস্তাঘাটে বের হলে বাস, যেই লোকাল বাসগুলো, তাদের আচরণগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেখানে খুশি সেখানেই দাঁড়া করায়, যেভাবে খুশি সেভাবেই গাড়ি প্লেসমেন্ট করে। আপনার এমনও দেখা যায় রাস্তার মাঝখান থেকে যাত্রী তোলে। তো এই জিনিসগুলো কেন আপনারা অ্যাভয়েড করে চলেন? যত সব নিয়ম কি আমাদের বেলাতেই?
আমাদের কথা হচ্ছে আমাদের কখন কষ্ট লাগে, যখন দেখি আমাদেরকে কোনো পুলিশ ছাড় দিচ্ছে না, অথচ বাস, আপনার অটো, তারা অনায়াসে যেভাবে খুশি সেভাবে চলতে পারে, তখন আমাদের কষ্ট লাগে। আপনারা আমাদের জরিমানা বাড়াবেন, আমাদেরকে মামলার আরো নিয়ম কানুন বের বের করবেন, আমাদের সমস্যা নাই। তবে আমাদের সামনে আপনারা যে যখন ওই বাস চালক, অটো চালকদের প্রতি যখন সহানুভূতি দেখান না, তখন আমাদের খুব বেশি কষ্ট লাগে। একটা অবৈধ যানকে আপনি সহানুভূতি দেখাচ্ছেন, অথচ আমরা বৈধ, সরকারকে ট্যাক্স দিয়ে আমরা বাইক রাইড করি, রাস্তায় নামি, আমাদের বেলায় আপনাদের কোনো সহানুভূতি আসে না। সুতরাং আমাদের কোনো সমস্যা নাই, আমাদের জরিমানা দিতে সমস্যা নাই। তবে আগে অবৈধ জিনিসগুলোকে তো আগে রাস্তা থেকে তুলবেন, তাই না? আপনারা নিয়ম কানুন ঠিকভাবে মেনে চলবেন, আমাদের উপর যেটা আরোপ করবেন আমরা শুনতে বাধ্য। কাউকে কোনো ছাড় না। যদি রাস্তায় আপনাদেরকে মোবাইল কোর্ট বসাতেই হয় বা জরিমানার করেন আপনারা, তখন সবাইরে একই আওতায় নিয়ে আসবেন, কাউরে ছাড় দিবেন কাউরে দিবেন না, এরকম করবেন না। আর আমরা চাই রাস্তাঘাট থেকে, হাইওয়ে থেকে অটোগুলো তুলে ফেলুন। অটোর জন্য অনেক বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অটোর জন্য মোটরসাইকেল আরোই অনেক বেশি মারা যাচ্ছে। সো সরকার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ব্যাপারগুলো ভেবে দেখবেন, প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল হতে বলবেন, যেন অবৈধ যান যেন রাস্তায় চলতে না পারে। আমার কথাতে যদি কারো খারাপ লাগে, প্লিজ কেউ মনে কষ্ট দিবেন না, কারণ যে কথাগুলো বলছি ভাই, এটা আমার আপনার সবার কথা। অটো যে পরিমাণ ভোগান্তি তৈরি করছে এবং বাস, লোকাল বাস চালকরা যেভাবে ভোগান্তি তৈরি করে, সো এই ব্যাপারে আসলেই পুলিশকে স্ট্রেট হতে হবে এবং তাদের উপর আইন প্রয়োগ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।